আসসালামাইকুম। তো আজকে আমাদের ভিডিওতে শিখবো আমাদের এক্সেলের মাধ্যমে বা এক্সেল শিট দিয়ে আমরা কীভাবে একটা স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো আমাদের রেজাল্ট শিটটা আজকে আমরা যেটা তৈরি করা শিখবো সেটা হচ্ছে হুবহু এরকম একটা রেজাল্ট শিট। তো এরকম একটা রেজাল্ট শিট আজকে আমরা আজকের ভিডিওতে তৈরি করা শিখবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন রুল, নেম, সাবজেক্ট, মার্কস, গ্রেড, জিপিএ, টোটাল অ্যাভারেজ জিপিএ এবং টোটাল গ্রেড আমাদের দেওয়া আছে। তো এইরকম একটা স্টুডেন্ট শিট, পুরো স্টুডেন্ট শিটটা আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি। তো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা এরকম একটা কী বলে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে, আমাদের কম্পিউটারের হোম পেজে আসতে হবে বা ডেস্কটপের হোম পেজে আসতে হবে। আসার পরে আমাদের মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক থেকে এখান থেকে আমাদের নিউতে যাবেন। নিতে যাওয়ার পরে এইখান থেকে আপনারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমার একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, তাই আমি নতুন করে কোনো ফোল্ডার ক্রিয়েট করলাম না। তো আমি আমার ফোল্ডারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এইখানে দেখেন আমি আপনাদের জন্য আগেই কিছু লিখে রাখছি, যাতে আমাদের কিছু সময়টা বাঁচে আর কি। তো এখানে রুল, নেম এগুলো আমি লিখে রাখছি। তো এগুলো আপনারা জানেন যে এগুলো কীভাবে লিখতে হয়। আমি গত ক্লাসে বা গত টিউটোরিয়ালগুলোতে অলরেডি আপনাদের দেখিয়েছি এগুলো লেখা। তো এইখানে দেখেন, এখানে আমি একটা চার্ট তৈরি করে রাখছি। একটা চার্ট আমি তৈরি করে রাখছি। তো এই চার্টটা তো আমরা মোটামুটি সবাই জানি যে 80 থেকে 100 পেলে সে হচ্ছে এ প্লাস পায় এবং তার জিপিএ হয় কত 5 পয়েন্ট, এবং 70 থেকে 79 পেলে তার গ্রেড হয় কত এ গ্রেড, এবং তার জিপিএ হয় হচ্ছে 4 পয়েন্ট। তো এইরকম আমাদের এই চার্টটা আমরা এই সাইডে লিখে রাখছি, যাতে আমাদের এই চার্টটা দেখে দেখে এইখানে কাজ করা আর কি সুবিধা হয় এবং আমরা সহজে এই কাজটা কি বুঝতে পারি। তো এইখানে দেখেন আমি কাজ শুরু করি। এখানে আমাদের একজনের রোল মনে করেন 23 এর একটা রোল। তো এনার নাম মনে করেন খালেক, ওকে। তো এবার এখানে দেখেন সাবজেক্ট। তো একটা ব্যক্তির বা একটা স্টুডেন্টের সাবজেক্ট কিন্তু একাধিক হতে পারে, একটা না। একটা স্টুডেন্টের সাবজেক্ট একাধিক হতে পারে, অনেকগুলো সাবজেক্ট হতে পারে। তো আমরা কিন্তু এইখানে মূলত শিখবো কি একজন স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করা। তো এই একজন স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা একটাই তৈরি করে আমরা হাজার হাজার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা দেখেন এই খালেকের ইনার হচ্ছে একটা কি রেজাল্ট শিট তৈরি করব। তো একটা স্টুডেন্টের সাবজেক্ট কত হতে পারে, একাধিক হতে পারে। যেমন আমরা 5-এ পড়ছি 5টা, আবার আমাদের জিএসসিতে ছিল হচ্ছে 9টা কি 10টা, আমাদের এসএসসিতে ছিল হচ্ছে 12টা, আবার এইচএসসিতে আমাদের হচ্ছে 6টা। অনার্সে আমরা ফার্স্ট ইয়ারে দেখতে পাই যে 5টা কি 6টা এরকম। তো এরকম একটা আমাদের কি একাধিক সাবজেক্ট হতে পারে বা কম বেশি হতে পারে। তো আমরা এখানে ধরে নিতে পারি যে আমরা আজকে যেটা কাজ করবো এটা হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট। তো আমি কম সাবজেক্ট দিয়ে দেখাবো, আপনারা চেষ্টা করবেন, আপনারা নিজেরা ট্রাই করবেন, অনেকগুলো সাবজেক্ট দিয়ে করার ট্রাই করবেন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে আমার 3টা সাবজেক্ট দিয়ে করার চেষ্টা করি। তো এখানে দেখেন বাংলা একটা সাবজেক্ট দিলাম, আমি ইংলিশ একটা সাবজেক্ট দিলাম, ম্যাথ একটা সাবজেক্ট দিলাম এবং একটা হিস্টোরি সাবজেক্ট দিয়ে দিলাম। তো আমি 4টা সাবজেক্ট নিয়ে আজকে করব। আপনারা পরবর্তীতে আপনাদের আরও যে সাবজেক্ট দরকার হয় সেসব সাবজেক্ট দিয়ে করতে পারবেন এই 4টা শিখলেই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে মার্কস। মনে করেন বাংলায় মার্ক পেয়েছে কত, বাংলার মার্কস হচ্ছে এনার 80, এবং ইংলিশে ইনি পেয়েছেন হচ্ছে সাপোজ মনে করেন 70, ম্যাথে পেয়েছেন হচ্ছে আপনার মনে করেন 45, এবং হিস্টোরিতে পেয়েছেন ইনি মনে করেন 56। তো এখন দেখেন ইনি বাংলায় পেয়েছেন হচ্ছে 80, তারপরে ইংলিশে 70, ম্যাথে হচ্ছে কত 45, এবং হিস্টোরিতে হচ্ছে 56। তো এখন এটা আমাদের কি করতে হবে, গ্রেড করতে হবে। তো এই 80তে আমাদের গ্রেডে রূপান্তরিত করতে হবে, যে এই 80 পেলে সে আসলে কোন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তো আমাদের এখানে এই মার্কস অনুযায়ী আমাদের এই কী করতে হবে, এই গ্রেডে রূপান্তরিত করতে হবে। তো এখানে দেখেন আমার এখানে লেখা আছে যে 80 থেকে 100 পর্যন্ত হলে, যদি 80 থেকে 100 পর্যন্ত কেউ মার্কস পায়, যদি 80 থেকে 100 পর্যন্ত কেউ মার্কস পায়, তাহলে তার গ্রেড হবে কত, এ প্লাস। তো এই কথাটাই আমাদের এখন এইখানে লিখে বোঝাতে হবে। এখানে আমাদের কিছু ফর্মুলা লিখতে হবে। ফর্মুলার মাধ্যমে আমরা কি করব, এখানে বোঝাবো যে এখানে 80 হলে তুমি এই হও, এখানে 70 হলে তুমি এখানে এই হও, এখানে 60 হলে তুমি এখানে এই হও। মানে এখানে যদি তুমি 80 হও তাহলে তুমি এই গ্রেডে হও হচ্ছে এ প্লাস, এবং এইখানে তুমি যদি 70 হও তাহলে তুমি গ্রেডে হও কত, এ গ্রেড, এবং এইখানে যদি তুমি হও 40 তাহলে এই গ্রেডে তুমি হও হচ্ছে কত, সি। তো আমাদের এই পুরো বিষয়টা আমাদের এইখানে বলতে হবে ফর্মুলার মাধ্যমে, তাহলে যাতে আমাদের ফর্মুলা ফলো করে আমাদের এই মার্কস অনুযায়ী এইখানে সেই গ্রেডটা কি অটোমেটিক বসতে পারে। তো চলেন আমরা আমাদের এই গ্রেডটা আজকে তৈরি করা শিখি।
যে কীভাবে আমরা আমাদের সাবজেক্টে গ্রেডগুলো বের করব। তো এই সাবজেক্টে গ্রেড বের করার জন্য আপনাদের গ্রেডের যে প্রথম বক্সটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ফর্মুলা বারে। এখানে কিছু লিখবেন না, কারণ এখানে লিখলে অনেক লেখা হবে, এই পরে দেখা যাবে যে এটা সমস্যা হতে পারে। তো আপনারা এইখানে লিখবেন ফর্মুলা বারে ক্লিক করবেন। ফর্মুলা বারে ক্লিক করার পরে আপনাদের কী দিতে হবে, একটা অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, কেননা আমরা এই ঘরে কী করবো, ফলাফল প্রকাশ করব। তো দেওয়ার পরে এখানে এখন আপনারা একটা ইফ দিবেন। ইফ দেওয়ার পরে আপনারা দেবেন হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট, মানে এটা আমাদের লিখতে হবে যে ইফ যদি, ইফ মানে কি যদি, এই যদি আমাদের লিখতে হবে। তারপরে আমাদের একটা কি ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তো এই ফার্স্ট ব্র্যাকেট লেখার পরে আমাদের দিতে হবে কি মার্কস, যে মার্কস যদি কত, দেখেন মার্কস যদি 80-র বড় কিংবা 80-র সমান হয়, 80-র বড় কিংবা 80-র সমান হয়, তো আমাদের কিন্তু একটা কথা শেষ। তো আমাদের একটা কথা শেষ হলে আমরা একটা কমা ইউজ করব। তো মার্কস এখানে হচ্ছে মার্কসের, আমি যে ঘরটা সেই মার্কসের ঘরটা আসলাম, যে মার্কস যদি 80 কিংবা 80-র সমান হয়, 80 কিংবা 80-র সমান হয়, তাহলে তাকে গ্রেড দেখাবে, তাহলে তাকে গ্রেড দেখাবে হচ্ছে এ প্লাস। তো এখানে খেয়াল করেন, এখানে আমাদের দেখাবে হচ্ছে এ প্লাস, মানে এটা কি, এটা হচ্ছে একটা টেক্সট। আর আমরা যখন কোনো টেক্সটে লিখবো তখন আমাদের কি ইউজ করতে হবে, এটা ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো ইনভার্টেড কমা আপনারা পাবেন হচ্ছে আপনাদের কিবোর্ডের শিফট শেপে, জাস্ট কোমার উপর চিহ্ন, কোমার ঘরটা ক্লিক করলে আপনারা আপনাদের ইনভার্টেড কোমাটা পেয়ে যাবেন। যদি আপনারা এখানে ডবল ক্লিক করে ইনভার্টেড কোমা তোলেন তাহলে কিন্তু হবে না, মানে ডবল ক্লিক করে ইনভার্টেড কোমা তুললে আপনাদের হবে না, সমস্যা হবে। তো আপনারা করবেন কি, শিফট শেপে তারপরে ইনভার্টেড কোমাটি দিবেন এক টিপে, এক ক্লিকে। তো ইনভার্টেড কোমা দেওয়ার পরে এখানে আমরা কী দেবো, যে এ প্লাস। তো আমরা এ প্লাস দিয়ে নিলাম, তারপর আবার আমাদের ইনভার্টেড কোমা কী করলাম, শেষ করলাম। এখানে আমাদের কথা শেষ, এই জন্য আমরা একটা কী দিলাম, এটা কোমা ইউজ করলাম। তো দেখেন এখন আমরা এখানে বললাম কি, এটা আমি এক্সপ্লেন করি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকে এইটুকু বুঝতে পারলে আমরা আমাদের পুরো ভিডিওটা বা পুরো কাজটা শিখতে পারবো, পুরো কাজটা আমাদের ইজি হয়ে যাবে। না আজকে এইটুকুই হচ্ছে মূল ফর্মুলা। তো এই ফর্মুলাটুকু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো দেখেন এখানে আমি বলছি যে মার্কস যদি কত, মার্কস যদি 80-র চাইতে বড় কিংবা 80-র সমান হয়, 80-র চাইতে বড় কিংবা 80-র সমান হয়, তাহলে গ্রেড হবে কত, তাহলে গ্রেড হবে হচ্ছে এ প্লাস। ওকে, তাহলে দেখেন এই কথাটা কিন্তু আমাদের শেষ। তো আমাদের এই কথাটাই এখন কী করতে হবে, কপি করতে হবে। তো আমরা কপি করা গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে কপি করতে হয়। তো কপি করবেন কত পর্যন্ত, আপনারা এই ইফের আগ পর্যন্ত করার পরে আপনারা এখানে হোমে ক্লিক করবেন। হোমে যাওয়ার পরে যদি আপনারা মনে করেন যে এখান থেকে কপি করবো পারবেন, আর যদি মনে করেন না, আমি সিলেক্ট করে আমি আমার কন্ট্রোল সি ক্লিক করব। তো আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আপনারা সিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা কপি হয়ে যাবে। এবার আপনারা এখানে পেস্ট করবেন। তো এখানে দেখেন, এখানে আমাদের কয়টা ওয়্যার রয়েছে বা কয়টা মাধ্যম রয়েছে, কয়টা পর্যায় রয়েছে। আমাদের এখানে পর্যায় রয়েছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমাদের এখানে 7টা পর্যায় রয়েছে। আমাদের এখানে 7টা কী করতে হবে, 7টা ফর্মুলা লিখতে হবে। এই ফর্মুলা পরে আমাদের 7টা ফর্মুলা লিখতে হবে। যেহেতু আমাদের এখানে কয়টা পর্যায় আছে, এখানে আমাদের 7টা পর্যায় আছে। তো আমরা এখানে যেহেতু একটা অলরেডি লিখে ফেলেছি, তাহলে আর 6টা। তো আমরা এখানে এখন 6বার পেস্ট করব। আপনাদের আপনাদের বাটনের যে কলটা বাটন আছে সেই বাটনটা ক্লিক করে আপনারা বি পেস্ট করবেন। 1 2 3 4 5 6। তো দেখুন আমাদের এখানে কিন্তু কি হলো, 7টা হয়ে গেল। তো এই আমাদের যে শেষ ফর্মুলাটা শেষ হয়ে যাবে, সেই শেষ ফর্মুলার আগে আমাদের কোনো কমা দিতে হবে না। তো আমাদের দেখেন এখানে ফর্মুলা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এই কমাটা কেটে দিলাম। তো এই কমার চিহ্নটা আপনারা দেবেন, এই কমার চিহ্নটা আপনারা কেটে দেবেন জাস্ট। তো এইবার এইখানে আসেন, দেখেন এইটুকু হচ্ছে আমাদের কি প্রথম ফর্মুলা। এই পর্যন্ত আমাদের কি প্রথম ফর্মুলা, যে যদি মার্কস 80 কিংবা 80-র উপর হয় তাহলে হবে কত, এ প্লাস। এবার এই ইপ থেকে ধরেন, এই ইপ পর্যন্ত আমাদের হচ্ছে ফর্মুলা 2 বা ফর্মুলা 2। তাহলে এখানে আমাদের কী দিতে হবে, যে 70। এই 80 পরিবর্তে আমাদের কত হবে, 70। ওকে, 80 পরিবর্তে আমাদের হবে হচ্ছে 70। যে মার্কস যদি 70 কিংবা 70-এর সমান হয় তাহলে গ্রেড হবে কি, তাহলে গ্রেড হবে জাস্ট এ গ্রেড। তো আমরা এখানে প্লাসটা কেটে দিই, জাস্ট এ গ্রেড হবে। যে মার্কস যদি আমাদের কত হয়, 70 কিংবা 70-এর বেশি হয়, তাহলে আমাদের গ্রেড হবে হচ্ছে এ গ্রেড। তারপরে আবার আপনি আসেন দ্বিতীয় ফর্মুলায় বা তৃতীয় ফর্মুলায়। এখন আমাদের তৃতীয় ফর্মুলা হচ্ছে এইটুক, তৃতীয় ফর্মুলা এইটুক। তো এইখানে দেখেন, এইখানে আছে কি, যে মার্কস যদি 60-এর বড় কিংবা 60-এর সমান হয়, তাহলে কত, 60-এর বড় কিংবা 60-এর সমান হয়, তাহলে গ্রেড হবে হচ্ছে এ মাইনাস। তো এখানে আপনারা জানেন এ মাইনাস। তাহলে 60-এর বড় কিংবা, দেখেন 60-এর বড় কিংবা 60-এর ছোটো হয়, 60-এর বড় কিংবা 60-এর সমান হয়, তাহলে আমাদের গ্রেড হবে কত, এ মাইনাস। তো আমরা এখানে দিলাম এ মাইনাস। যে মার্কস যদি 60-এর বড় কিংবা 60-এর সমান হয়, তাহলে গ্রেড হবে কত, এ মাইনাস। তারপর পরের ফর্মুলায় চলে আসেন। পরের ফর্মুলা বলা আছে যে মার্কস যদি
কত হয়, মার্কস যদি 50 কিংবা 50-এর বড় হয় তাহলে গ্রেড হবে কি, তাহলে গ্রেড হবে আপনার বি, তাহলে গ্রেড হবে আপনার হচ্ছে বি, জাস্ট বি দিয়ে দেন এখানে। তো মার্কস যদি কত 50 কিংবা 50-এর বড় হয় তাহলে গ্রেড হবে বি। পরের ফর্মুলাটায় আসেন, পরের ফর্মুলাটায় বড় আছে মার্কস যদি 40 কিংবা 40-এর বড় হয়, মার্কস যদি 40 কিংবা 40-এর বড় হয় তাহলে গ্রেড হবে হচ্ছে আপনার সি। তো এখানে এ প্লাসটা কেটে যাচ্ছে, আপনারা কি দিবেন, সি দিয়ে দেন। এবার আবার আসেন, এখানে আছে মার্কস যদি, এখানে আছে আপনি কত, মার্কস যদি কত, এখানে কতর বড়, 33-এর বড় কিংবা 33-এর সমান হয়, মার্কস যদি 33-এর বড় কিংবা 33-এর সমান হয় তাহলে আমাদের গ্রেড হবে হচ্ছে ডি। মার্কস যদি 33-এর বড় কিংবা 33-এর ছোট সমান হয় তাহলে আমাদের মার্কস হবে ডি। 33-এর বড়, মার্কস যদি 33-এর সমান কিংবা 33-এর বড় হয় তাহলে মার্কস হবে হচ্ছে আমাদের ডি। এর পরের ফর্মুলায় হচ্ছে বলা আছে এইখানে দেখেন, এইখানে আমাদের কিন্তু এই গ্রেটার দেন, যে গ্রেটার দেনটা দেওয়া আছে গ্রেটার দেনটা আমাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমরা এখানে কি দিয়ে দেবো, জাস্ট লেস গ্রেটার দেন দিয়ে দেবো। লেস গ্রেটার দেন দেওয়ার পরে এখানে আমরা দেবো হচ্ছে 32। তো এখানে আমরা দেবো কত, 32। দেখেন এইটা হচ্ছে, এটা লাস্টের এই ফর্মুলাটা বোঝার চেষ্টা করুন এটা। তো এখানে আমরা দিয়ে দেবো কি এফ, এফ মানে সে ফেল যাবে, ফেল করেছে। তো এই লাস্টের ফর্মুলাটা খেয়াল করুন, এখানে লাস্টের ফর্মুলায় বলা হয়েছে যে মার্কস যদি 32 কিংবা 32-এর ছোটো হয়, মার্কস যদি 32 কিংবা 32-এর ছোটো হয় তাহলে আমাদের কি হতে হবে, মানে 32-এর ছোটো কিংবা 32-ও হয়, মার্কস যদি 32-এর ছোটো কিংবা 32-এর সমানও হয় তাহলে গ্রেড হবে আপনার হচ্ছে এফ। তো দেখেন এই পর্যন্ত আমাদের কিন্তু কি ফর্মুলা শেষ। তাহলে ফর্মুলাটাকে আমি আবার এক্সপ্লেন করি। দেখেন মার্কস যদি 80 কিংবা 80 সমান হয় তাহলে আমাদের গ্রেড হবে হচ্ছে কত, এ প্লাস। এবার হচ্ছে মার্কস যদি 70-এর বড় কিংবা 70-এর ছোটো হয় তাহলে আমাদের গ্রেড হবে এ গ্রেড। মার্কস যদি 60-এর বড় কিংবা 60-এর সমান হয় তাহলে আমাদের গ্রেড হবে এ মাইনাস। মার্কস যদি 50-এর সমান বা 50-এর সমান হয় তাহলে আমাদের মার্কস হবে বি, গ্রেড হবে বি। এর মার্কস যদি আমাদের 40-এর সমান কিংবা 40-এর বড় হয় তাহলে আমাদের মার্কস গ্রেড হবে হচ্ছে সি। এবার মার্কস যদি 33-এর সমান বা 33-এর বড় হয় তাহলে আমাদের মার্কস গ্রেড হবে হচ্ছে ডি। এবার মার্কস যদি আমাদের 32-এর নিচে হয় তাহলে আমাদের গ্রেড হবে হচ্ছে এফ। তো এবার এইখানে দেখেন, এইখানে আমাদের কিন্তু কী করতে হবে, ইন্টারপ্রেস করলে, ডাইরেক্ট ইন্টারপ্রেস করলে আমাদের ফর্মুলাটা কাজ করবে না। এর জন্য আমাদের এই যে আমরা যে ব্র্যাকেটগুলো শুরু করেছি, দেখেন এখানে আমাদের একটা ব্র্যাকেট, এখানে আমাদের একটা ব্র্যাকেট। তো আমাদের ব্র্যাকেট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো 7টা ব্র্যাকেট আমরা এখানে অলরেডি শুরু করছি, কিন্তু একটা ব্র্যাকেটও আমরা কী করি নাই, বন্ধ করে নাই। তো এর জন্য আমাদের দ্বিতীয় যে বন্ধনী আছে, দ্বিতীয় যে ফার্স্ট বন্ধনী আছে সেটা দিতে হবে কয়বার, 7বার। তো আপনারা জাস্ট শিফট ক্লিক করে জিরোর উপর ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7। তো দেখুন 7বার দিবেন, 7বার দেওয়ার পর আপনারা জাস্ট ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনাদের কী হবে, এইখানে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের হবে। তো আপনাদের এইখানে 7টা, আরেকটা আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিই আপনাদের। দেখুন আমি এটা 7টা কেটে দিলাম, 7টা শেষ বন্ধনীটা কেটে দিলাম। বন্ধনী কেটে দেওয়ার পরে আমি আপনাদের দেখাই, দেখেন এখানে আমাদের একটা কী আছে, এখানে একটা আমাদের লেখা আছে যে ইফ লজিক্যাল নামে একটা ডায়লগ বক্স কিংবা যাই বলেন, একটা বক্সের মতন একটা লেখা আছে এখানে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই ফর্মুলা বারে যখন আমি একটা শিফট সেভে যখন একটা বন্ধনী ক্লিক করলাম তখন কিন্তু ও একদম কী হলো, একদম ভিতর দিকে চলে যাচ্ছে। তারপর আবার দেন ভিতর দিকে চলে যাবে, আবার দেন ভিতর দিকে চলে যাবে, আবার দেন ভিতর দিকে চলে যাবে, আবার দেন ভিতর দিকে চলে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে কিন্তু সে কী হচ্ছে, ভিতর দিকে চলে যাচ্ছে। দেখেন এবার কিন্তু গায়েব হয়ে গেল, এবার কিন্তু আর সেই লেখাটা দেখা যাচ্ছে না। এখানে আমি আবার কেটে দিয়ে দেখেন কেটে দেওয়ার সাথে সাথে একটা বন্ধনী কেটে দিলাম, সাথে সাথে কিন্তু এখানে কি আর ওই লেখাটা আবার চলে আসলো। তো এখন আবার এইখানে এই বন্ধনীটা দেন, দেখেন চলে গেল। তো আমাদের এইটা হচ্ছে এরকম যে আমাদের যতক্ষণ পর্যন্ত না এই লেখাটা চলে যাবে, যতক্ষণ পর্যন্ত না এই লেখাটা চলে যাবে আমরা একটা একটা করে কি বন্ধনী দিতেই থাকবো, শেষ বন্ধনী। তো লাস্ট বন্ধনী দেওয়ার পরে, শেষ বন্ধনীটা দেওয়ার পরে আমাদের ওই লেখাটা চলে যাবে। তারপরে আপনারা জাস্ট কী করেন, ইন্টারপ্রেস করেন। দেখেন এখানে 80 পেজের জন্য এখানে কী হয়েছে, এ প্লাস। তো এবার আপনি এখানে আসেন, সিলেক্ট করে দেন শেষ পর্যন্ত। দেখেন 80 পেজের জন্য এটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসি। তো মিডল পয়েন্টে আনার জন্য হোমে ক্লিক করলাম, হোম থেকে এখানে ওকে, তাহলে মিড পয়েন্টে আসলো। তো দেখেন এই 80 পেজের জন্য গ্রেড কত হয়েছে, গ্রেড কত হলো, এ প্লাস। 70-এর জন্য এ গ্রেড, 45 পেজের জন্য সি,
56 বি। তো এখানে যদি আমি এখন দেখেন এই বাংলা যদি আমি 32 দিই তাহলে কি হলো, সে কিন্তু এফ গ্রেড, মানে সে কী করছে, একটা সাবজেক্টে ফেল করছে, অটোমেটিক চলে আসছে। আবার যদি এখানে আপনি দেন 45 দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করেন, দেখেন এখানে সি গ্রেড চলে আসে। তো আমরা অবশ্যই বুঝতে পারছি গ্রেডটা আসলে কী, কীভাবে কাজ করছে। তো এরপরে ঘরটা হচ্ছে আমাদের কি জিপিএ। তো আমাদের জিপিএ বের করতে হবে। জিপিএ মানে হচ্ছে আমাদের সংখ্যা বের করতে হবে, যে এই যে জিপিএ 80 থেকে 100 পেলে সে পাবে হচ্ছে 5, 70 থেকে 79 পেলে সে পাবে 4 পয়েন্ট। তো এরকম আমাদের এটা জিপিএ বের করতে হবে। তো জিপিএ বের করার জন্য আপনারা এখানে ক্লিক করেন, জিপিএর ঘরে জাস্ট কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু জিপিএটা একদম ইজিলিভাবে আপনারা বের করতে পারবেন। আপনাদের এই ঘরটা আসেন, এই যে ফর্মুলাটা এখানে আপনারা লিখছিলেন, এই ঘরটা ক্লিক করার পরে আপনারা কী ফর্মুলাটা পাবেন, এই ফর্মুলা বারে যে ফর্মুলাটা আছে পুরোটা কপি করে নেবেন। পুরোটা কী করবেন, পুরোটা সিলেক্ট করে আপনারা কপি করবেন। কপি করার পরে একটা ইন্টারপেস্ট করলেন। ইন্টারপেস্ট করার পরে আপনি এবারে এখানে জিপির ঘরে আসবেন, দেখেন এই জিপির ঘরে এখন আমরা কি জিপিএ বের করব, আমাদের জিপিএটা বের করতে হবে। তো জিপিএতে এসে জিপিএর ঘরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফর্মুলা বারে যাবেন। ফর্মুলা বারে যাওয়ার পরে এখানে আপনারা জাস্ট কী করবেন, আগে যে কপি করে আনছেন ওইটা পেস্ট করে দেবেন। দেখেন এইবার এখানে কিন্তু সহজ। জাস্ট আপনাদের কী করতে হবে, যে 80 সমান কিংবা 80 চাইতে বড় হয়, তাহলে এখানে প্লাস না, এখানে প্লাসের পরিবর্তে কত হবে, 5 পয়েন্ট। ওকে, এটা আপনারা লিখে দেন 5 পয়েন্ট। এখানে এ গ্রেডের পরে কত হবে, এ গ্রেডের পরিবর্তে হবে আপনাদের 4 পয়েন্ট। এইখানে এ মাইনাসের পরিবর্তে হবে আপনার হচ্ছে 3.5। তারপর হচ্ছে আপনার এইখানে হবে হচ্ছে বি এর পরিবর্তে হবে আপনার কত, 50 সমান বা 50 বেশি পেলে সে পাবে হচ্ছে কত, 3 পয়েন্ট। তারপরে সি গ্রেড হলে এ পাবে কত, 2 পয়েন্ট। আর 33 সমান বা 33 বড় পেলে সে পাবে হচ্ছে 1 পয়েন্ট, এবং এফ পেলে সে পাবে হচ্ছে 0 পয়েন্ট, মানে সে কোনো পয়েন্ট পাবে না, সে পাবে হচ্ছে 0 পয়েন্ট। যার পরে জাস্ট আপনারা এন্টার করেন। এন্টার করার পরে জাস্ট এই ঘরটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদের যে মাউসের যে কাটছাট আছে, কাটছাটটা এখানে নিয়ে যান। চিকন হওয়ার পরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচ থেকে টান দেওয়ার পর ছেড়ে দেন। দেখেন আপনাদের কী হলো, ফলাফলটা চলে আসলো। তো এখানে আমি আবার 80 দিই, আগের মতন 80 দিয়ে এন্টার করলাম। দেখেন এখানে কিন্তু এ প্লাস 5 পয়েন্ট চলে আসছে। তাহলে তার জিপিএ কত, 5 পয়েন্ট। তো এখন আমাদের টোটাল জিপিএ মানে এই টোটাল জিপিএটা আমাদের কী করতে হবে, যোগ করে এই ঘরটাতে কী করতে হবে, এই ঘরটাতে বসাতে হবে, যে টোটাল জিপিএটা এখানে কত হলো। তো আমরা সেটাই করি। তো এই টোটাল জিপিএটা আপনারা সিলেক্ট করেন। জাস্ট টোটাল জিপিএতে ক্লিক করার পরে এইখানে ফর্মুলা বার আছেন, ফর্মুলা বারে আসার পরে একটা সমান চিহ্ন দিয়ে নেন। এখন এটা প্রথম সে বাংলা কত পাইছে দেন, তারপরে কী করবেন, যোগ পরেরটা, যোগ তারপরেরটা, যোগ তারপরটা। দেখেন এবারে ইন্টারপ্রেস করেন, তাহলে আমাদের টোটাল জিপিএ সে কত পেয়েছে, 14। মানে ইনি হচ্ছে প্রতি সাবজেক্টে পেয়েছে এই জিপিএ, কিন্তু সে টোটাল জিপিএ পেয়েছে হচ্ছে 14। এবার হচ্ছে অ্যাভারেজ জিপিএ। তো অ্যাভারেজ জিপিএটা বের করার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই আমাদের যে টোটাল জিপিএ, এই টোটাল জিপিএকে আমাদের সাবজেক্ট কটা, সেই সাবজেক্ট দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমাদের অ্যাভারেজ জিপিএটা বের হয়ে আসবে। তাহলে এখানে আমাদের আবার ফর্মুলা বারে যান। ফর্মুলা যাওয়ার পরে সমান চিহ্ন দেন। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের কি টোটাল জিপিএ এটা আপনারা কী করবেন, এটা আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে কী করতে হবে, ভাগ চিহ্ন। আমাদের কয়টা সাবজেক্ট, 1 2 3 4, 1 2 3 4। তো আমরা যেহেতু 4টা সাবজেক্ট দিয়ে কাজ করি, সেহেতু আমরা 4 দেবো। আপনারা যারা বেশি সাবজেক্ট দিয়ে কাজ করবেন, যে কটা সাবজেক্ট দিয়ে কাজ করবেন সেই কটা সাবজেক্টই এইখানে বসাবেন। তাহলে এবার ক্লিক এন্টার দেন। দেখেন আমাদের 3.50 কী হচ্ছে, সে অ্যাভারেজ পয়েন্ট পেয়েছে। তাহলে এখানে যদি আমরা এখন পরিবর্তন করি, মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে 34 দিয়ে এন্টার দেন। দেখেন সে কিন্তু 2.55, মানে তার অ্যাভারেজ জিপিএ 2.55 পেয়েছে। তো আজকের ভিডিওটা অনেকই লং হয়ে যাচ্ছে, তো আপনারা আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো গত ক্লাসে আমরা এমনিতেই একটা অনেক বড় ভিডিও করে ফেলেছিলাম, তো আজকে আমরা সেই ধরনের বড় ভিডিও করতে চাচ্ছি না। আজকে আমরা এই পর্যন্তই ছোটো ভিডিও করতে চাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে শিখবো আমরা নেক্সট ক্লাসে শিখবো টোটাল গ্রেডটা কীভাবে বের করতে হয়, এবং ডিজাইন করা শিখবো। এবং এখানে দেখেন আমি যে ডিজাইন করেছি, এখানে যে রোলের ঘরটা একটা, নেমের ঘর একটা, এখানে টোটাল জিপিএ একটা ঘর মিড পয়েন্টে আছে, অ্যাভারেজ এটা মিড পয়েন্টে আছে। এখানে এফ কীভাবে হলো, দেখেন এখানে হচ্ছে একটা এফ গ্রেড আছে জন্য, এই যে এখানে একটা প্রথমে 32 ছিল জন্য, এটা যদি আমরা 34 দিয়ে এন্টার করি তাহলে আমাদের একটা গ্রেড চলে আসবে। তো এই সব বিষয়গুলো আমরা
নেক্সট ভিডিওতে শিখবেন ইনশাআল্লাহ। তো আপনারা নেক্সট ভিডিওটা কেউ মিস করবেন না, নেক্সট ভিডিওটা দেখবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের পরবর্তী যে কাজগুলো আছে সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতন এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন। নেক্সট ভিডিওটা না দেখলে আপনারা এই যতটুকু শিখছেন এইটুকুর কোনো মূল্যই থাকবে না। তো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। নেক্সট ভিডিওতে আমি পুরো কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।